বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা কিন্তু দেখাইনি হয়েছে, কিন্তু এত সুন্দর রাস্তাঘাট আর এত সুন্দর পরিবেশ এর আগে কিন্তু কোনো সময় দেখাইনি হয় নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই রাস্তাটার কয় কিন্তু 4 লাইন। এই রাস্তাটা অনেক বড় আর এত সুন্দর মনে হইতে আছে মুই কোনো ঢাকার ভিআইপি জায়গা দিয়ে যাইতে আছি। কারণ বরিশালের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গায় আর বড় রাস্তা আর সুন্দর পরিবেশ, জ্যাম ছাড়া রাস্তা হইলে এইটা দেখছেন কত বড় রাস্তা। আজকে আমি বরিশালে অনেক কিছুই তো এর আগে দেখাইনি হয়েছে, কিন্তু এত সুন্দর পরিবেশ বা ঘোরার জায়গা কিন্তু দেখাইনি হয় না। অনেক অনেক ভিডিওতে মোর প্রবাসী ভাইরা অনেকে কমেন্ট করে যে আফা ভিডিও দেখতে ভালো লাগছে, বা দেশরে অনেক বছর দেখি না, আমের ভিডিওর মাধ্যমে দেখতে আসি, অনেক দেশটারে মিস করি। আসলে হেগো গিয়েই আজকে মূলত ভিডিওটা, কারণ বরিশাল শহর আস্তে আস্তে কিন্তু অনেক উন্নয়ন হইতে। নিজের দেশ যখন মানুষ সুন্দর কয় বা নিজের দ্বারা ভালো লাগে, তখন কিন্তু অন্যরকমের একটা সার্থকতা আছে। কারণ নিজের দেশটারে বা নিজের শহরটারে ভালোবাসে কিন্তু সবাই। তাই মইও কিন্তু বরিশাল শহরটারে অনেক বেশি ভালোবাসি। আর এইটা কিন্তু আমতলা লেকের পার, বরিশালে যারা আছে হেরা তো সবাই জানেন। তো আজগো আমি খাড়াই আর দেখামো না, আজগো মোটরসাইকেলেই যতটুকু দেখাইতে পারি অতটুকুই দেখামো। আর এই লেকের পাড়টা কিন্তু একসময় অনেক জাকজমট আসলে, এখন কিন্তু অত বেশি মানুষজন নাই, আর অত বেশি খাবার দোকানগুলোও নাই। এখন বেশিরভাগই মানুষ এই জায়গা দিয়ে হাঁটা চলা হরে, আর অল্প কিছু মানুষজন আয় এই জায়গায়। আর অনেক খাওয়ানোর দোকানালে এখন আর হেয়ে নাই। আর এই জায়গাটা কিন্তু আমতলা মোড়টা কিন্তু স্মৃতিশোধ করবে হয়ে হের লেগে কিন্তু এইটা করছেলে। আর এই যে এই খাম্বাটা দেওয়া আছে দেখছেন, দেখেই তো বুঝতে পারতে আছেন সেইটা এই জায়গায় যে কোনো কারণবশত হোক হয় নাই। আর মই যদি কোনো ভুল ঠুল কইয়ে থাই, আপনারা যদি কেউ জানেন হলে মোরে কমেন্টস করিয়ে জানাইতে পারেন। আসলে সবাই সব কিছু জানবে এমনও তো কথা নাই। আর এইটা মগো বরিশাল বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল শেরে বাংলা, এইটা হলে জরুরি বিভাগ গেটটা। আরও কয়েকটা কিন্তু গেট আছে। আর এই বরিশাল না, এশিয়া মহাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বড় হাসপাতাল, বা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল। মই যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাই হলে মাফ করিয়ে দেবেন। আপনারা যদি কেউ সঠিকটা জানেন মোরে কিন্তু জানাইবেন। হ্যাঁ দেখছেন এদিকে আইতে আছি, আর এইটা কিন্তু পুলিশেরও একটা অফিস, মানে নামটা আমার পুরোপুরি মনে নেই, কিন্তু পুলিশের একটা অফিস। সেইটার দিকে সামনের দিকে আগাইতে আছে। আর এদিকে রাস্তাঘাট কিন্তু অত বেশি ভালো না। আর এই জায়গাটা এই যে এইটা দেখতে আছেন, বরিশালে কিন্তু কিডনি হাসপাতাল বা ক্যান্সার হাসপাতাল নাই। এর লেগে এই জায়গায় সুন্দর করিয়া বরিশালে একটা সুন্দর করিয়া বড় হাসপাতাল বানাইতে আছে ক্যান্সার আর কিডনি রোগীগুলো গিয়া। বরিশালের মানুষের অনেক বেশি সুবিধা হইবে। আর এই জায়গা দিয়ে কিন্তু মূলত 30 গুডনে আগে ঢুকতে মেইন গেট ছিল, এখন তো অন্য দিয়ে যাওয়া যায়। আর ভিডিওটা আজকে কেমন হয়েছে জানাইবেন, কিন্তু আপনারা কমেন্ট করিয়া পারলে একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ভিডিওটা পারেন একটা শেয়ার হয়ে রাখবেন, হলে সবাই মোর ভিডিওটা দেখতে পারবে। আর বরিশাল শহরটা কিন্তু সত্যিই অনেক সুন্দর। বরিশালে যারা থাকেন হেরা তো জানেন, আর বরিশালের বাইরে যারা থাকেন মোর ভিডিওর মাধ্যমে হেরা কিন্তু বরিশাল শহরটা সব কিছু মুই দেখানোর চেষ্টা করবো। আপনারা আস্তে আস্তে সব কিছু কিন্তু দেখতে পারবেন। হেইন্দে কিন্তু মুই 30 গুডা নদীকে ঢুকি নেই, এই সামনের দিকে আইতে আসি। আর এই জায়গা দিয়ে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়। আর বরিশাল কইতে আসি না যে আস্তে আস্তে কিন্তু অনেক উন্নয়ন করতে আছে। এই জায়গা দিয়ে কিন্তু টর্সাল সেল যাওয়া যায়। আর ওই যে বরিশাল 30 গুডনের নদী, আর এইটা কিন্তু লগে খাল, এই দুই পেজ দিয়ে কিন্তু রাস্তা যাইবে, মানুষ হাঁটা চলবে, হেয়ের রাস্তা যাইবে। হেইতে কইতে আছে বরিশাল শহরটা কিন্তু আস্তে আস্তে করে অনেক উন্নয়ন করতে আছে, বা সামনে ভবিষ্যতে আরও উন্নয়ন করবে। সবসময় তো এক রকমের ভিডিওই সারি, আজকে ভাবলাম অন্য রকমের ভিডিও একটু সারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।